তো বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট উইথ ডিএইচএস। তো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব কেকেআর ভার্সেস সিএসকে এর ম্যাচটিকে নিয়ে। এই ম্যাচে কেকেআর এবং সিএসকে এর প্লেইং ইলেভেন কিছু পরিবর্তন হবে, সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে আলোচনা করব হেড টু হেড এর পরিসংখ্যান নিয়ে, এবং এই মাঠে পিচ রিপোর্ট কি বলছে সেটা নিয়েও বিশ্লেষণ করা হবে। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। এবছর আইপিএল এর 22তম ম্যাচে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে 5বারের চ্যাম্পিয়ন সিএসকে ও 2বারের চ্যাম্পিয়ন কলকাতার সঙ্গে। আমরা জানি যে ঘরের মাঠে বরাবরই চেন্নাই কিন্তু একটি শক্তিশালী দল হয়ে থাকে, এবং এবছরও তার বিপরীত হয়নি। সিএসকে এবছর মোট 4টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 2টি হোম ম্যাচ ও 2টি অ্যাওয়ে ম্যাচ ছিল, এবং আমরা দেখেছি যে 2টি হোম ম্যাচ তারা খুব সুন্দরভাবে জিতেছে, এবং 2টি অ্যাওয়ে ম্যাচে একটি হায়দ্রাবাদ ও আরেকটি দিল্লির সঙ্গে হেরে গিয়েছিল। এবং দিল্লির বিরুদ্ধে সিএসকে 192 রান চেস করতে ব্যর্থ হয়েছিল। অন্য আরেকটি ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে 165 রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছিল তারা। বিশেষ করে আমরা দেখেছি যে হায়দ্রাবাদের বিরুদ্ধে তাদের দুই মেন পেস বোলার মুস্তাফিজুর রহমান ও পাসি রানা না থাকায় চেন্নাই দলটিকে খুবই দুর্বল লেগেছে। আমরা অনেকে জানি যে মুস্তাফিজুর রহমান ভিসা সংক্রান্ত একটি বিষয়ের জন্য তাকে বাংলাদেশে যেতে হয়েছিল, এবং পাসি রানা স্লাইট নিগেল ইনজুরির জন্য গত ম্যাচ খেলতে পারেনি। এছাড়াও চেন্নাইয়ের জন্য আরেকটি বড় সমস্যা আছে, যেটা হচ্ছে তাদের দুই ওপেনারের অফ ফর্ম। রাচিন রবীন্দ্র ও ঋতুরাজ গাইকোয়াড় তারা দুজনই গত 2 ম্যাচে ভালো স্টার্ট দিতে ব্যর্থ হয়েছিল। রাচিন রবীন্দ্র গত 2 ম্যাচে স্কোর করেছে মাত্র 2 ও 12। অন্যদিকে গাইকোয়াড়ের স্কোর ছিল 1 ও 26। তো কেকেআর এর বিরুদ্ধে জিততে হলে তাদের ওপেনারদের অবশ্যই ভালো স্টার্ট দিতে হবে। অন্যদিকে কলকাতার নাইট রাইডার্স আইপিএল এর ইতিহাসে প্রথমবার প্রথম 3টি ম্যাচে জয়লাভ করে তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে আছে, এবং পয়েন্ট টেবিলে আপাতত দ্বিতীয় স্থানে আছে। কেকেআর তাদের প্রথম ম্যাচ 4 রানে জিতেছিল হায়দ্রাবাদের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে 182 রান চেস করেছিল, এবং দিল্লির বিরুদ্ধে আইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ রান 272 করেছিল, এবং সেই ম্যাচটা ফলে স্বভাবতই কেকেআর এর মনোবল এখন তুঙ্গে আছে। ওপেনার হিসেবে সুনীল নারায়ণ তো এখন অসম্ভব ফর্মে আছে, এবং মিচেল স্টার্ক গত ম্যাচে 2টি উইকেট নিয়ে তার ফর্মে ফেরার ইঙ্গিত অলরেডি দিয়ে দিয়েছেন। স্বভাবতই এই ম্যাচটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। চেন্নাই ও কলকাতার মধ্যে আইপিএল এ মোট 29 বার এরা দুজনা মুখোমুখি হয়েছে। এর মধ্যে সিএসকে জিতেছে 18 বার এবং কেকেআর জিতেছে 10 বার। লাস্ট 5টি ম্যাচের পরিসংখ্যানে 3 বার জিতেছে সিএসকে এবং 2 বার জিতেছে কেকেআর। তবে আইপিএল এর রেকর্ড যে কথাই বলুক না কেন, কলকাতাকে এই মুহূর্তে হারানো মোটেও সহজ কাজ হবে না। যদি আমরা পিচ রিপোর্টের দিকে নজর দিই, তাহলে দেখব চিপকের পিচ কিন্তু বরাবরই বোলার ও ব্যাটসম্যান উভয়ই সাহায্য পায়। পিচটা হালকা ড্রাই থাকে, প্রথমের দিকে ব্যাট করতে সুবিধা হলেও ইনিংস যত গড়াবে ব্যাটসম্যানদের কিন্তু ব্যাট করতে অসুবিধা হবে। স্বভাবতই এখানে টসে জিতে প্রথমে ব্যাট করতে চাইবে উভয় দলের ক্যাপ্টেন। এই মাঠের অ্যাভারেজ স্কোর 165, তবে এই মাঠে স্পিনারদের থেকে পেসাররা একটু বেশি উইকেট পেয়েছে। এবার দেখে নেব সিএসকে প্লেইং ইলেভেন কি হতে চলেছে। ওপেনার হিসেবে ঋতুরাজ গাইকোয়াড় ও রাচিন রবীন্দ্র নামবেন। এরপরে আজিঙ্কিয়া রাহানে, ড্যালি মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান। ইম্প্যাক্ট প্লে হিসেবে থাকবে মাথিসা পাথিরানা। কেকেআর প্লেইং ইলেভেনে দেখবো সেখানে ফিল সল্টের সঙ্গে ওপেনিং করবে সুনীল নারায়ণ। এরপরে থাকবে ভেঙ্কটেশ আইয়ার। তবে এই ম্যাচে নীতিশ রানাকে নাও দেখতে পারি, যদিও বা নীতিশ রানা খেলে তাহলে সম্ভবত ভেঙ্কটেশ আইয়ারকে তারা বসিয়ে দিতে পারে, কেননা গত ম্যাচে দেখেছি আমরা আঙ্ক্রিশ রঘুবংশী খুবই সুন্দরভাবে খেলে, তারপরে তাকে বসানোর চিন্তা ভাবনাই করা যায় না। তো হয় ভেঙ্কটেশ আইয়ার নতুবা নীতিশ রানা দুজনের মধ্যে একজন খেলবে। এরপরে রিঙ্কু সিং, আঙ্ক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রামানদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে সুয়াস শর্মা।